اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কবিরা গুনাহ বিষয়ক নিয়মিত দার্সে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কবিরা গুনাহ নিয়ে আলোচনা করছিলাম এবং আমাদের যে পাঠ্য বই শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আল কাবাইর, এখান থেকে আমরা আলোচনা করছিলাম। গতদিন যেমন আমি বলেছি যে মূলত দুটো অধ্যায়কে একত্রিত করে আমরা আলোচনা করতে যাচ্ছি। একটা হচ্ছে বাবুল আদাওয়াহ ওয়াল বাগদা, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা যারা দুশমন তাদের সাথে মৈত্রী বিষয়ক একটা অধ্যায় আছে, ঠিক এক অধ্যায় পরে দুইটাকে একত্রিত করে মূলত আমরা আলোচনা করছি। বিগত দিন আমরা আলোচনা করেছি এই বিষয়ে কিছু বিষয় নিয়ে, যে কাফেরদের সাথে যে মৈত্রী তার কিছু ধরন নিয়ে, যেমন এমন ধরন আছে যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, আর এমন আছে যেগুলো কবিরা গুনার মধ্যে পড়ে, ইসলাম থেকে বের করে দেয় না। তবে এটা মনে রাখতে হবে, যেগুলো কবিরা গুনার মধ্যে পড়ে, সেই যেটা কবিরা গুনার মধ্যে পড়ে সেটাকে যদি কেউ হালাল মনে করে ফেলে, বৈধ মনে করে, এবং এমন কবিরা গুনাহ যেটাতে সবাই একমত, এবং যেটা এরকম ক্ষেত্রে যখন কেউ এটাকে হালাল মনে করে ফেলে, তখন সে মূলত এক ধরনের কুফরে লিপ্ত হয়, ফলে সে ইসলাম থেকে এমনিতে বের হয়ে যায়। তো এই জন্য এই বিষয়গুলো থেকে সতর্ক সাবধান থাকা জরুরি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা খুবই জরুরি। তো আমরা এই প্রসঙ্গে কিছু বিষয় আলোচনা করেছি। আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পয়েন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমি এই মুহূর্ত থেকে যে আলোচনা শুরু করছি, এটা হচ্ছে সেই ধরনের মৈত্রী যেটা হারাম, কুফর না, হারাম। তো এই টপিকে একটা পয়েন্ট গতদিন আলোচনা হয়েছে, আজকে দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে যে যেটা বলা হয় যে বিলাদুল কুফার, এরকম লেখে অনেক সময়, বা ফিকি কিতাবগুলো যেগুলো, এই কিতাবগুলোতে, ফিকের কিতাবগুলোতে পরিভাষাগতভাবে বলা হয় দারুল হারব। অর্থাৎ যেগুলো এমন কিছু রাষ্ট্র, এগুলোর নাম হচ্ছে কি বিলাদুল কুফার। অর্থাৎ বাংলা যদি আপনি অনুবাদ করেন, এটা বলতে হবে এরকম যে কুফফারদের ভূমি, কুফফারদের দেশ, বা দারুল হারব হচ্ছে যুদ্ধ হচ্ছে এরকম দেশ, এইসব অঞ্চল। কিন্তু এটা আসলে একটা পরিভাষা, একটা টার্মিনোলজি। তো ফকিরা এটা দিয়ে কি বোঝান, এটা একটু বোঝা দরকার। মনে রাখতে হবে, টার্মিনোলজি যদি আমরা বুঝতে ভুল করি, তাহলে আমাদের কনক্লুশন ভুল হবে। মানুষ অনেক সময় যেটা করে, যে একটা টার্ম, একটা শব্দকে তার নিজের চিন্তা চেতনা অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করে, ফলে সে ভুল ব্যাখ্যা করে বা ভুল দিকে ধাবিত হয়। একই রকমভাবে যে একটা সমস্যা দেখা যায়, যে একটা শব্দ ফিকের কিতাবে হোক, হাদিসের কিতাবে হোক, বিভিন্ন জায়গায় হয়তো একটা পরিভাষা হিসেবে এসছে। তো ব্যক্তি যখন পড়ে, সে বুঝতে ভুল করে, সে এটার আবিধানিক অনুবাদ করে, ফলে সেটা ভুল অর্থ গ্রহণ করে এবং এটা বিচ্যুতির দিকে ধাবিত হয়। এজন্য টার্মিনোলজির, ফোকাহাদের যে ইস্তেলাহ, তাদের যে পরিভাষা, ওগুলো বোঝা খুব জরুরি। তো এই কারণে অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়ের এরকম জিজ্ঞেস করেন যে কাফের কান্ট্রি, এখানে যাওয়ার বিধান কিরকম, কিছু কথাবার্তা বলে আর কি। আসলে আমাদের দেশের সাপেক্ষে এই প্রশ্নটা একটু উইয়ার্ড। আমরা একটু এই জন্য বোঝার চেষ্টা করবো এটাতে আসলে বোঝায় কি। আগে আমরা পরিভাষাটা বুঝবো, পরে এর সাথে সম্পৃক্ত আমাদের যে মাসালা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা আলোচনা হবে ইনশাআল্লাহ। তো দারুল হারব বা দারুল কুফর, দুইটা আসলে একই জিনিস। ফিকের কিতাবে আলাদা আলাদা শব্দ অনেক সময় আসে, কিন্তু জিনিস একই। এটা কি জিনিস? মাওসুফুল ফিকহিয়া বলছে, এটা হচ্ছে হিয়া কুল্লু বুকআতিন তাকুনু ফিহা আহকামুল কুফরি যাহিরা। এমন প্রত্যেকটা জনপদ যেখানে কুফরি বিধিবিধান প্রায়োগিক আছে, অর্থাৎ যেখানে মূলত ইসলামী আইন নাই, ইসলামী শাসন জারি নাই, অর্থাৎ ইসলামী আইন অনুযায়ী যেখানে শাসন হয় না, এমন প্রত্যেকটা ভূখণ্ডই আসলে দারুল হারব।
এটার শাব্দিক অর্থ করতে গেলে মনে হবে যে যাদের সাথে 24 ঘন্টা যুদ্ধ লেগে আছে, এটা শাব্দিক অর্থে আসবে না, পারিভাষিক অর্থে বুঝতে হবে। পারিভাষিক অর্থ হচ্ছে যে আমার প্রত্যেকটা ভূখণ্ড যেটাতে ইসলামী আইন কানুন জারি নাই, ওইটাই দারুল কুফর, ওইটাই দারুল হার্ব। দারুল কুফর এই জন্য যেহেতু এর কুফরি বিধান জারি আছে, দারুল হার্ব এই জন্য যেদের সাথে যুদ্ধ করা মুসলিম শাসকের জন্য, খলিফাতুল মুসলিমিনের জন্য বৈধ, যখন প্রয়োজন পড়বে যুদ্ধ লেগে যাবে। এর বিপরীত হচ্ছে দারুল ইসলাম, যেখানে ইসলামী আইন জারি আছে। এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ মূলনীতি মাথায় রাখা দরকার। কোনো ভূখণ্ড সেখানে যদি ইসলামী আইন জারি থাকে, ওটাই দারুল ইসলাম। সেটার জন্য অধিকাংশ মানুষের মুসলমান হওয়া জরুরি না। দেখা গেল যে মুষ্টিমেয় লোক মুসলিম, কিন্তু ক্ষমতা তাদের হাতে, এবং তারা ওখানে ইসলামী আইন জারি করেছে, তাহলে এটা দারুল ইসলাম হবে। যেমন শত শত বছর আমাদের এইসব অঞ্চলগুলোতে তুর্কিরা শাসন করেছে, এসে আফগানরা শাসন করেছে, পাঠান যারা, মুঘলরা তো বেসিক্যালি তৈমুর লংয়ের বংশধর, তৈমুর লং ছিল হচ্ছে তেমুজিনের বংশধর, এই হিসেবে মঙ্গলেরা অরিজিনগতভাবে এরাও এসে শাসন করেছে। এই যে এক একটা জাতি এসে শাসন করেছে, মনে রাখতে হবে যে মুসলমানরা কখনোই এই বিশাল অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা ছিল না, খুবই অল্প ছিল, সংখ্যালঘিষ্ঠ ছিল। কিন্তু সম্রাট আকবর এর শাসন এরকম দু একটা জায়গা ছাড়া, ব্যতিক্রম ছাড়া, এই পুরো অঞ্চল সবসময় দারুল ইসলামই ছিল। এর কারণ হলো আইন ছিল ইসলাম। যদি সংখ্যায় মুসলমান অনেক অল্প, কিন্তু দেশ শাসিত হচ্ছে ইসলামী আইন অনুযায়ী, হানাফি ফিকের উপর বেস করে ইসলামী আইন অনুযায়ী, কাজে এটা দারুল ইসলাম। এর বিপরীত ক্রমে কোথাও দেখা গেল যে মুসলমান ভরপুর, কিন্তু দেশে ইসলামী আইন নেই, তখন এটা দারুল ইসলাম হিসেবে কাউন্ট হবে না। দেখার বিষয় হচ্ছে ওখানে ইসলামী আইন আছে কি নাই, এটা খেয়াল রাখা জরুরি। তো এখন আমরা মূল বিধানটা বোঝার চেষ্টা করি, যেটার জন্য এই ব্যাখ্যাটা করলাম, নয়তো ওই যে আমরা উল্টা বলবো। সেটা হচ্ছে যে যেটা দারুল কুফফারদের যে ভূমি, যেটা ব্যাখ্যা করলাম, এইখানে একদম স্থায়ীভাবে বসতি স্থাপন করে যাওয়া, ওখানে রয়ে যাওয়া, মূলত দারুল ইসলাম থেকে গিয়ে, দারুল ইসলাম থেকে গিয়ে এরকম জায়গাতে স্থায়ীভাবে থাকা, এটা শরিয়াতে বৈধ না, এটা শরিয়াতে বৈধ করা হয়নি। এটার দলিল আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ তাআলা। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে দুই একটা জায়গা, এরকম কিছু জায়গা আছে যেখানে ফুকাহারা এই সুবিধা দেন যে প্রয়োজন বোধে যাওয়া যেতে পারে। এর মধ্যে যেমন ধরেন দারুল ইসলামে দেখা গেল, দারুল ইসলাম কিভাবে, যে একটা দেশে ইসলামী আইন কায়েম আছে, কিন্তু শাসক জালেম থাকে না, যেমন আব্বাসীদের মধ্যে ছিল, এরকম বিভিন্ন শাসকদের মধ্যে দেখা গিয়েছে শাসক জালেম, ইসলামী আইনকে পারফেক্টলি সে পালন করে না, সে বিভিন্ন চুরি চামারি ঘুষ দুর্নীতি এগুলো করে, কিন্তু আইন ইসলামী, তো এটার ভূমির বিধানটা ইসলামী, দারুল ইসলাম, শাসক জালেম। এখন এরকম শাসক দেখা গেলে এমন জুলুম করছে যে বেচারার জীবনই ওষ্ঠাগত, প্রাণ ওষ্ঠাগত, সে যান বাঁচানোর জন্য, তখন আশেপাশে তো আর দারুল ইসলাম নেই, হিসাবে তো মুসলমানদের একটাই দেশ হওয়ার কথা ছিল, সেটা হয় না, আর কি করে। তো ধরেন পাশে হচ্ছে খ্রিস্টানদের কোনো রাষ্ট্র, যান বাঁচাতে সে ওখানে চলে গেল আত্মগোপন করে, তখন এই ক্ষেত্রে এটা বৈধ। দেশের মধ্যে প্রচন্ড দুর্ভিক্ষ লেগেছে, সেখানে তার যান বাঁচানোর দায়, তো সে তার খেয়ে পরে তো চলা লাগবে, তখন পাশের দেশে আছে উপার্জনের সুযোগ আছে, তখন সেখানে যাওয়া বৈধ। দেশে কখনো কখনো ওই যে আমাদের হয়েছে না এরকম, যে কোনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের জীবন এরকম অতিষ্ঠ করে ফেলেছে কোনো এক সরকার, দেখা গেল যে ওই বেচারা কিছুই করে খেতে পারে না, চাকরিও চলে যায়, কোনো ব্যবসা করতে পারে না, ক্রিটিক্যাল অবস্থা। এরকম অবস্থা যদি কখনো হয়, অনেক সময় হতে পারে রাজনৈতিক প্রতিহিংসা হয়, তখন এরকম দারুল কুফরের মধ্যে গিয়ে বসতি স্থাপন করতে পারে কোনো মুসলিম ব্যক্তি। এরকম কিছু কিছু জায়গা আছে, এগুলো হচ্ছে ডায়ার নিড। কোথায়? এটা হচ্ছে দারুল ইসলাম থেকে দারুল কুফর। অন্যদিকে যদি দারুল কুফর থেকে দারুল কুফর হয়, তাহলে বিষয়টা এরকম ক্রিটিক্যাল নয়। তবে সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা জরুরি। এখন আমাদের দেশ তার দারুল ইসলাম নাই, তো বুঝিয়ে গেছেন। তো আমরা যখন এখানে দেখা যায় যে এই ধরনের মাসালাগুলো নিয়ে আলোচনা করি, অনেকে আরবের বিভিন্ন আলিমদের বিভিন্ন ফতোয়া উদ্ধৃত করেন, ওনাদের ফতোয়া ঠিক আছে, ওনারা ফতোয়া সৌদির অধিবাসীদের দিয়েছেন, এবং সাউদিতে ইসলামী আইন জারি আছে, শাসক যেটাই হোক না কেন, তাই না? তো আমরা জানি সৌদি শাসক কেমন, এটা দ্বারা আমাদের আলাপ আলোচনার কিছু দরকার নেই। এখন এই পরিস্থিতিতে তারপরও দেশটা এখনো ইসলামী আইনের নামে চলছে, এবং সেখানে তাদের যে আদালতগুলো হাম্বলি ফিকহ অনুযায়ী ফয়সালা দিয়ে থাকে, যতদিন এটা জারি আছে ততদিন তো এটাকে দারুল হার্ব বলার সুযোগ নেই, তাই না? যাই হোক, তো এই শেখ উসাইমিন বিন বাজ রাহিমাহুল্লাহ বা অন্যান্য বড় বড় আলিমরা তারা যে সকল ফতোয়া দিয়েছেন, যেটা অনেকে অনেক সময় কপি করেন,
এটা ওরা যে যুগে দিয়েছেন তখন এখনকার থেকে অনেক ভালো অবস্থা ছিল। কিং ফাইসালের যুগ ছিল বা ফাহাদের যুগ ছিল, যাই হোক। তো ওই সময়কার প্রেক্ষাপট এখনকার সময়কার প্রেক্ষাপট এমনিও এক না, যাই হোক। ওই সময়ে তো আরো দরকার ছিল না, কোনো দরকার ছিল যে কেউ ওখান থেকে কেউ কুফারদের দেশে চলে যাবে, মোটেও না। তো ওনারা ওই ফতোয়া যেটা দিয়েছেন ঠিকই আছে। বাকি আপনাদের মনে রাখতে হবে যে অনেক সময় ফতোয়া একজন মুফতি তার দেশ অবস্থান প্রেক্ষাপট অনুযায়ী দেন, তো মানুষ এটাকে সব জায়গায় ব্যবহার করা শুরু করে। ওটা বোঝা দরকার, এটা সব জায়গায় ব্যবহারের জন্য নয়। তো আমাদের দেশ এটা এমনি বিধানগতভাবে তো এটা দারুল ইসলাম বলার কোনো সুযোগ নেই, ওটা ওই দারুল হারব বা দারুল কুফরের মধ্যে পড়বে। এখানে আবার অনেকে একটা টার্ম নতুন কয়েন করেছেন, দারুল আমান। এটা সত্য যে ইসলামী শরিয়াতে নতুন নতুন টার্ম তৈরি করে কোনো সমস্যা নেই। কাল পরশু তো শহরে একটা টার্ম তৈরি করা যেতে পারে, সেটার প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে আসলে যেই থিমের উপর ভিত্তি করে জিনিসটা দাঁড়িয়ে আছে ওইটা আসলে আগেও ছিল, এমন না যে নতুন। মানে একটা দেশ যেখানে ইসলামী আইন জারি নেই, কিন্তু আমরা নিরাপদে আমাদের দিন পালন করতে পারি। আমাদের দিন পালন মানে নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, পর্দা করতে পারি, ইসলামী শিয়ার ইসলামী নিদর্শনকে প্রকাশ করতে পারি। এরকম একটা দেশকে তো ওনারা টার্ম করছেন এটা দারুল আমান। মনে রাখা দরকার যে আগের ফুকাহারা এটা নিয়ে আলোচনা করেছেন, দুনিয়াতে এরকম জিনিসের অস্তিত্ব ছিল না এমন না। হ্যাঁ, যেমন ধরেন আমাদের এই প্রতিবেশী বিভিন্ন খ্রিস্টান রাজ্য যেগুলো ছিল ইসলামী সাম্রাজ্যে, সেখানে এটা ছিল। তুর্কিদের বারবারদের অঞ্চলগুলোতেই সুযোগ ছিল। এমনকি আপনারা জানেন হয়তো যে ব্রিটিশরা যখন এই অঞ্চল শাসন করে, তাদের অনেক রাজা ছিল যারা তাদের অধীনস্থ ছিল, বিশাল সাম্রাজ্য নিয়ে। শুধু অধীনতা স্বীকার করতাম, তাদের পররাষ্ট্রনীতি এসব ব্রিটিশ সরকারের হাতে ছিল, ব্রিটিশ রাজের হাতে ছিল, কিন্তু ভিতরের অভ্যন্তরীণ সব শাসন তারাই পরিচালনা করেছে। যেমন ভূপালে আহলুল হাদিস ওলামাদের মধ্যে একদম প্রধান আলিমদের মধ্যে একজন নবাব সিদ্দিক হাসান খান ভোপালী রহমতুল্লাহ আলাইহি ভোপালের নবাব ছিলেন, ভোপালের শাসক ছিলেন। ওনার সাম্রাজ্যে ইসলামী আইন অনুযায়ী শাসন হয়েছে, যদিও এটা ব্রিটিশদের একটা খরচ রাজ্য ছিল। হায়দ্রাবাদ, এটা শুধু ব্রিটিশদের খরচ রাজ্যই ছিল না, হায়দ্রাবাদের এখানকার যে রাজধানী, সেখানকার ওসমানী ইউনিভার্সিটি পুরো মুসলিম বিশ্বের সবচেয়ে প্রধান ইউনিভার্সিটি ছিল। এখানকার যে প্রকাশনা বিভাগ বিপুল পরিমাণ ইসলামী পাণ্ডুলিপির অনুবাদ, সম্পাদনা, ছাপা, সম্পাদনা বিভিন্ন কাজ করেছে। তারপরও ব্রিটিশ রাজকে তো কেউ দারুল ইসলাম বলে না, রাইট? এটা কিভাবে দারুল ইসলাম বলবে? আবার দারুল আমান এটা পরবর্তীতে কেউ কেউ কয়েন করার চেষ্টা করেছেন। মনে রাখতে হবে যে জুমহুর উলামা তখন এটার এইটাই নাম দিয়েছে, এটা দারুল হারব, এটা দারুল হারব অথবা দারুল কুফর, যেই নামে ডাকেন না কেন। আবার অনেকে মনে করেন হারব মানে হচ্ছে আমার এখন 24 ঘন্টা যুদ্ধ করতে হবে। এটা তো কখনোই করতে হয় না। এটা একটা টার্মিনোলজি মাত্র। এটা মানে এই না যে 24 ঘন্টা যুদ্ধে থাকতে হবে। এটা মানে যখন যুদ্ধ করার দরকার পড়ে করতে পারবে, এরকম। যাই হোক, মূল আলোচ্য বিষয় তাহলে হচ্ছে এই যে এরকম আসলে আগেও দুনিয়াতে বিভিন্ন অঞ্চল ছিল যেখানে মানুষ স্বাধীনভাবে তার দিন পালন করতে পেরেছে। এমনকি তাতারিরা যখন বিশাল মুসলিম সাম্রাজ্য দখল নিয়ে নিয়েছে, তখন তাতারদের আন্ডারে বিভিন্ন অঞ্চলে মুসলমানরা তাদের দিন পালন করেছে, তাতাররা এতে বাধা দেয়নি। কিন্তু আলিমরা তখন এরকম শব্দ প্রয়োগ করেন নাই। কাজে করেন নাই যখন আমাদের তেমন দরকার পড়ছে না যে নতুন একটা শব্দ আমরা বানাই নেব। 2 নম্বর হলো মানে আগের শব্দের ভিতরে যেহেতু এটার প্রয়োগের সুযোগ আছে এবং আগের শব্দ যেটা আলিমরা ব্যাপকভাবে ব্যবহার করেছেন, সেটার ব্যাখ্যা বিশ্লেষণে আমরা যখন দেখি, যেমন কখন হিজরত ওয়াজিব এই মাসালা যখন আলোচনা করছেন, তখন তারা যেমন ইমাম মারদাবি রাহিমাহুল্লাহ আল ইনসাফি আলোচনা করছেন, ওখান থেকে এটা বোঝা যাচ্ছে যে যখন আপনি ওখানে আপনার শিয়ারকে পালন করতে পারছেন, দিনই যে শিয়ারগুলো, দিনই যে নিদর্শনগুলো স্পষ্টভাবে প্রকাশ করতে পারছেন, দিনকে পালন করতে পারছেন, তখন হিজরতটা ওইভাবে আবশ্যক হয় না। কিন্তু যখন পারছেন না, তখনই আপনার আবশ্যক যে আপনি ওখান থেকে হিজরত করবেন। তাহলে এটা তো ওই জিনিসই হলো যে দারুল আমান। এটা ওই সময় ছিল, ওই সময় এরকম দেশ অনেক ছিল। মুসলমানরা ব্যবসা করেছে না, বাংলাদেশে ব্যবসা করতে এসেছে যখন এখানে ইসলামী শাসন ছিল না, এই অঞ্চলে যখন ব্যবসা করতে এসেছে, তখন তো নিশ্চয়ই এটা এক হিসেবে দারুল হারবি, যেহেতু ইসলাম এখানে কায়েম হয়নি। তো তাতে কি হয়েছে, মুসলিম ব্যবসায়ী এসছে না, তাহলে এখানে এক ধরনের আমান ছিল। সব জায়গায় কম বেশি ছিল, কোনো কোনো জায়গায় হস্টাইল ছিল, ম্যাক্সিমাম জায়গায় যাওয়া গেছে। এটার কারণে নতুন একটা শব্দের প্রয়োজন আগে ফোকারও অনুভব করেন না, আমার মনে হয় এখনো প্রয়োজন। আল্লাহ আলম, ইসলামী শরীয়তে এটা সুযোগ আছে, নতুন শব্দ করতে চাইলে কেউ করতে পারে। সমস্যা বাদে তখন যখন অনেকে এই শব্দটার জোরকে নিয়ে এসে একটা অন্যরকম ব্যাখ্যা করার চেষ্টা করেন, যেটা সবসময় ফোকাহারা যে ব্যাখ্যা দিয়েছেন তার বাইরে, ওটা থেকে সতর্ক থাকা জরুরি। এটা আমার মনে হয় খেয়াল রাখা উচিত। তাহলে আমরা একটা জিনিস বললাম যে আমাদের মতো যেগুলো, এগুলো ওই যে আগে ফকিরা যেটাকে দারুল কুফার, দারুল হারম যাই বলেছেন, দারুল কুফর বলেছেন, ওর ভিতরই পড়ে। এখন এরকম দেশের থেকে যখন আমরা আরেকটা দেশে এরকম যাই, ওগুলো কম বেশি এই ধরনেরই দেশ, মানে ফিকহি বিধান হিসেবে একই জিনিস, ওটাও দারুল হারবি হবে বা দারুল কুফরি হবে, যেটাই বলেন না কেন।
আবার যারা বাংলাদেশকে দারুল আমান মনে করে তারা আবার ইংল্যান্ডকে দারুল আমানি মনে করে। তো যাই হোক, আবার এই বিষয়ে একমত হলাম যে একই রকম প্রায় হয়ে গেল ভূমিগুলো। এখন একটা কথা মনে রাখেন যে এগুলোর কিন্তু ইন্টেন্সিটির একটা ব্যাপার আছে। কোনোটা একটু বেশি পর্যায়ে হস্টাইল হবে, কোনোটা একটু কম পর্যায়ে হস্টাইল হবে, রাইট? আলহামদুলিল্লাহ, যখন মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, আশেপাশে তো অনেক গোত্রের অনেক এলাকা, সবার সাথে তো ইসলামের ওইভাবে হস্টাইলিটি ছিল না, ওইভাবে শত্রুতা যুদ্ধ ছিল না, তাই না? কিন্তু এগুলো তো দারুল ইসলাম না। কিন্তু ওইসব অঞ্চলে কোনোটার সাথে বেশি যুদ্ধ ছিল, যেমন কুরাইশদের সাথে, কারো কারোর সাথে খুব বেশি কিছু হয় না, যেমন নাজরানি খ্রিস্টানদের সাথে। তো এটা মাথায় রাখবেন যে এটার স্তরভেদ থাকে, কোনোটা খুব বেশি হস্টাইল হয়, কোনোটা একটু কম হস্টাইল হয়। পরিভাষা সবসময় এই বিষয়গুলোকে ধারণ করে না। তো তখন আপনি এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যান, তখন আপনি কি চিন্তা করবেন? যদি আপনার নিজের অঞ্চলে এরকম দুইটা চলে, আপনি দারুল ইসলামে নাই, আপনি যেটা আছেন ওটা দারুল ইসলাম নয়, তো এখানে দেখা গেল যে এখানে যে আপনার নিরাপত্তা, এখানকার আদল ইনসাফের কিচ্ছু নেই, তখন আপনি তুলনায় ভালো জায়গায় যদি যেতে পারেন এটা সরাইভাবে, অন্তত ফিকি টার্মে কোনো সমস্যা ওইভাবে নাই। তবে তবে কিছু একটু খেয়াল রাখা দরকার। মানে আমরা ফিক নিয়ে ওইভাবে আলোচনা করছি না, এটার সাথে আমরা আমাদের অন্যান্য কিছু বিষয়কে সম্পৃক্ত রাখছি। সেটা কি খেয়াল করেন, যেমন দেখা গেল যে আপনি এমন জায়গায় গেলেন যেখানে আপনি হালাল কোনো খাবার খুঁজে পান না, চারপাশে গুনহার পরিবেশ অনেক বেশি। মনে করেন গুনহার পরিবেশ পরিত্যাগ করা কিন্তু একটা ওয়াজিব কাজ, ঠিক আছে? এখন আমাদের দেশ, ঠিক আছে, এখানকার যে ভূমির হিসাব, ইংল্যান্ড আমেরিকা মনে করেন যে অনেকে মানে প্রায় একই রকমই, যেহেতু কোনোটাই দারুল ইসলাম না। বাট এখন আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে দেখা গেল যে গুনাহ সয়লাব, তো আপনার জন্য এটা আবশ্যক না গুনার জায়গাটা পরিত্যাগ করা। তাহলে আপনি আগে থেকে জেনে যাচ্ছেন যে অমুক জায়গাটা প্রচন্ড গুনার জায়গা, তো চেষ্টা করুন না যাওয়াই ভালো, যদি বিশেষ কোনো সিচুয়েশন না হয়। আবার দেখা গেল যে আপনি একটা জায়গায় গেলেন, সেখানে বিভিন্ন মানে খারাপির পরিমাণ এত বেশি, ওখানে আপনার দিন নিয়ে টানাটানি। আবার আপনার বাচ্চা-কাচ্চাকে আপনি জানেন যে অনেক দেশের অবস্থা হচ্ছে এরকম, যেখানে তারা পড়াচ্ছে যা উল্টা মানুষের ঈমান নিয়ে টানাটানি পড়ে যাবে। আপনি স্বাধীনভাবে পড়াইতে পারবেন না আপনার সন্তানকে, বা আপনার ওখানে ইসলাম এডুকেশন দেওয়ার আপনার কোনো সুযোগই নাই। তো এরকম জায়গায় যাওয়ার ব্যাপারে অবশ্যই আপনার সতর্ক হওয়া উচিত। অর্থাৎ এগুলো হচ্ছে যে ভবিষ্যৎ আ সিচুয়েশনের উপর বেস করে আপনি একটা সিদ্ধান্তে আসবেন যে আপনি আসলে কি করতে চান। এটা সত্য যে বাংলাদেশের যে সিচুয়েশন, এটার কোনো উন্নয়ন হবে বলে তো মনে হচ্ছে না, অধঃপতনের দিকে আরো যাচ্ছে। আল্লাহ তাআলা জানেন যে সামনে কি হয়। তো এগুলো সবকিছু মিলে আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে যারা দেশের বাইরে যেতে চান, যে কোন দেশে যাবেন। এমন কোনো দেশ আছে যেগুলোতে দেখা গেছে যে ইসলামিক কমিউনিটি অনেক শক্তিশালী। আলহামদুলিল্লাহ মসজিদ আছে, ইভেন মাদ্রাসাও আছে। এমনকি আপনি যদি মাদ্রাসায় পড়ান, তো আপনার সন্তানকে দেখা যাবে যে ওই সেকুলার এডুকেশন দেওয়া লাগবে না। কিছু দেশের মাদ্রাসা কর্তৃপক্ষগুলোর সাথে সরকারি চুক্তি আছে, যেমন ইংল্যান্ডে। যে কারণে আপনি ওখানে যদি পড়ান, আপনার ওই ওদের যে বাধ্যতামূলক এডুকেশন সেটা আদায় হয়ে যায়। এই কারণে অনেকে দেখবেন যে ওই যে দারুল উলুম বাড়ি এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ায়। এটা ভালো। যদি আপনি এমন কোথাও যান যেখানে এই সুযোগ আছে, সাউথ আফ্রিকা অবশ্য তেমন ভালো অবস্থানে নাই এখন। তো এটা খেয়াল রাখবেন যে আপনার দিন যেন মাহফুজ থাকে, ওখানে আপনি যেন হারাম থেকে বেঁচে থাকতে পারেন, আহ তুলনামূলক অধিক খারাপের মধ্যে পড়ে না যান। তারপরে আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে সেটা একটু চিন্তা করা, মানে সবকিছু মিলে একটা ডিসিশন নিয়ে তারপরে আগানো উচিত হবে। তো আমি ২ টা বিষয় ক্লারিফাই করে দিলাম। একটা হচ্ছে যে অনেকে এমন একটা বিষয়কে এটার সাথে মিলাতে চান যেটা আসলে এর সাথে যায় না। এখানে আমরা ডিবেট করতে পারি, বাট মূল কথা এটাই। আরেকটা হচ্ছে যে তারপরও যাওয়ার ক্ষেত্রেও কিছু দেখার বিষয় আছে। যেমন ফর এক্সাম্পল বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশে আসলে আমি বেশ কয়েক বছর আগে শেষবার কক্সবাজার গিয়েছি। আমি এরপরে আর যাই নাই। আমার কোনো আগ্রহও নাই যাওয়ার। যেহেতু আমি বলেছি বেশ কয়েক বছর আগে। তখন গিয়ে আমার কাছে যা মনে হয়েছে, এখানে যাওয়াটা আরকি আমার কাছে বৈধ মনে হয় না। যদি না আপনি এমন কোনো বৈধ জায়গায় অবস্থান করেন যেখানে এসব নাজায়েজ জিনিস আপনার চোখে পড়বে না। মানে আপনি জেনে শুনে এমন জায়গায় তো যেতে পারেন না, যে জায়গায় হারাম আছে, যেখানে অশ্লীলতা আছে, তাই না? তো আপনি যদি এমন কোনো জায়গায় অবস্থান করেন, যেমনটা অনেকে করে, শহর থেকে একটু দূরে কিছু রিসোর্টে তারা পায়, যেখানে তাদের নিজস্ব বিচ আছে বা মোটামুটি পর্দার সাথে থাকা যায়। অন্যদের এসব অশ্লীলতা চোখে পড়ে না, আলহামদুলিল্লাহ। তো দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বাট আমভাবে ওই অঞ্চলগুলোতে যাওয়ার কোনো সুযোগ সরাইভাবে আছে বলে আমার তো মনে হয় না। আল্লাহু আ'লাম। মানে কিভাবে মানুষ এটার অনুমতি দিবে? কিভাবে একজন আলিমের অনুমতি দিবে যেখানে অশ্লীলতার এই পর্যায়ে? যে ওখানে গেলে আপনার চোখে অবশ্যই অশ্লীল জিনিস পড়বেই।
এটা জেনে শুনে, মনে রাখেন, জেনে শুনে কোনো হারামে লিপ্ত হওয়া, এমন জায়গায় যাওয়া যেখানে এরকম হারাম বিষয়গুলো আছে, এটা সরাসরিভাবে বৈধ নয়। এটা সরাসরিভাবে বৈধ নয়। তো কাজে আমাদের উচিত হচ্ছে এমন জায়গাগুলো থেকে বেঁচে থাকা। বাংলাদেশের ভিতরেও সব জায়গাতেই এটা খেয়াল রাখবেন। তো এই নীতির উপর যদি চলতে পারেন, ইনশাআল্লাহ দিন, ঈমান সবই নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমলের তৌফিক দিন। আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন যে বায়াআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া নুসহি লিকুল্লি মুসলিম ওয়া আলা ফিরাকিল মুশরিক। তিনি বলছেন, জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছিলাম সালাত আদায়ের জন্য। ইকামাতুস সালাহ মানে সালাত সঠিকভাবে নিয়ম মতো সুন্নাহ পদ্ধতিতে আদায় করা। মূলত কমা শব্দের অর্থ হচ্ছে সে দাঁড়িয়েছে। তো ওখান থেকে এসে যেহেতু সালাত আমরা দাঁড়াইতে, এই শব্দটা এখানে প্রয়োগ করা হয়েছে। এটার অন্য জায়গায় কোনো অর্থ নেই। তো তার মানে সালাত কায়েম করা মানে কি? ৫ ওয়াক্ত ঠিকমতো সালাত আদায় করা। তারপর হচ্ছে যাকাত দেওয়া, এটার উপর বায়াত করেছি, এবং প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণকামী হওয়ার ব্যাপারে আমরা বায়াত করেছি। তাহলে দেখেন, প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণকামী হওয়াটা জরুরি, যেহেতু এটা আল্লাহ রাসূল বায়াত নিয়েছেন। এরপরে যেটাতে বায়াত নিয়েছেন সেটা হচ্ছে ফিরাকুল মুশরিক, মুশরিকদের থেকে পৃথক থাকার উপরে। তো ওটা হচ্ছে পয়েন্ট, যে মুশরিকদের থেকে যেন আমরা দূরে থাকি। কারণ মুশরিকদের কাছে ওই সময়কার বিচারে বিষয় ছিল এরকম, যে মুশরিকদের কাছে যদি আপনি থাকতেন, তারা অবশ্যই অত্যাচার করতো। এই কারণে সেই সময় আল্লাহ রাসূলের জীবদ্দশায় মক্কা বিজয়ের আগ পর্যন্ত, মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ফাতহের পরে, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। কিন্তু তার আগ পর্যন্ত হিজরত সবার উপর আবশ্যক ছিল। ইসলাম সঠিক হওয়ার জন্য তখন শর্ত ছিল হিজরত করা। এর কারণ হলো, কুফফারদের মাঝে থাকলে তারা অবশ্যই বিভিন্ন অত্যাচারের মাধ্যমে মুসলিমদেরকে দিন থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতো, যেটা অনেকের জন্য খুব কঠিন হয়ে যেত। আর ইচ্ছা করে আপনি কেন এই বিপদের মধ্যে পড়বেন? বরং আপনি যদি একটু কষ্ট করে হিজরত করে আল্লাহ রাসূলের কাছে চলে যেতে পারেন, আপনি নিরাপত্তা পেয়ে যাচ্ছেন। তো এটা হলো গুরুত্বপূর্ণ। মানুষের দিন, ঈমান হেফাজত করা যে খুব জরুরি, এটা আমরা বুঝি। আরেকটা বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল যে মুসলিমরা যখন বিভিন্ন জায়গায় আক্রমণ করতো, সেখানে দেখা যেত যে যদি কুফফারদের সাথে মুসলিমরা রয়ে যায়, তো স্বাভাবিক যে তখন যখন যুদ্ধ হয়, তখন তো আর এসে ধরে ধরে জিজ্ঞেস করা যায় না, ভাই তুমি কি মুসলমান? এটা তো সুযোগ নেই। বিপরীত দলে আছে, হামলা হবে, যুদ্ধ হবে, মৃত্যু কপালে থাকলে তো মরে গেল। আর হ্যাঁ, এটা হতে পারে যে কেউ তখন কালিমা পড়লো, তখন এটা শুনলে একজন মুসলিম সেনার কাজ হলো থেমে যাওয়া, তবে সতর্ক থাকা, কারণ এটা ট্রিগও হতে পারে। সেটা একটা ডিফারেন্ট ইস্যু, বাট ইউজুয়াল সিনারি হচ্ছে এটা। এই কারণে এইরকম সমস্যা থেকে বাঁচার জন্য এই নির্দেশনা ছিল যে মুশরিকদের থেকে তারা দূরে থাকে। এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদ উল্লেখ করেছে 9163 নম্বর হাদিসে, সনদ সহিহ, এই হাদিস সহিহ। তো এটা হলো মূল কারণ, যে কারণে এই দারুল কুফর থেকে দূরে থাকাটা জরুরি। তবে ওই যে নিরাপত্তার বিষয়টা বলেছে, ওটার দলিল কোত্থেকে আসে? যেমন ধরেন, মক্কা থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মদিনাতে হিজরত করে, তখন পর্যন্ত মদিনাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, পরে হয়েছে। তো তিনি যখন যাচ্ছেন অন দ্য ওয়ে, মক্কা এটা দারুল ইসলাম তো না, মদিনা তখন দারুল ইসলাম হয়নি, তাহলে একটা থেকে আরেকটা যাচ্ছেন কি হিসাবে? ওইটা বেটার। ওনাকে ওই জায়গায় আশ্রয় দেওয়ার করা হয়েছে, ওয়াদা করা হয়েছে। যদি মুসলিমরা তখনও সংখ্যা গরিষ্ঠ না, বাট ওয়াদা করা হয়েছে, তাদের ওই শক্তিটা ছিল। মুসলিমদের হাবশায় পাঠানো হয়েছিল। হ্যাঁ, হাবশা কি দারুল ইসলাম ছিল? ছিল না। তো তাহলে মক্কা দারুল ইসলাম না, হাবশা দারুল ইসলাম না, ওখানে পাঠানো হচ্ছে কেন? নিরাপত্তার জন্য। তো দ্যাটস দ্য পয়েন্ট। এখান থেকে ফুকাহারা এই মাসালা বের করেছেন। তাহলে তুলনামূলক যেটা বেশি খারাপ, সেখান থেকে তুলনামূলক ভালোটা আপনি হিজরত করতে পারেন। এটা একটা তারতিব আছে, যে আপনি এমন জায়গায় আছেন, এটা তার আগে এটা বুঝে নেন, কোনো জায়গায় কোনো জায়গায় যদি আপনি দিন প্রকাশে ব্যর্থ হন, আপনার দিন পালনে ব্যর্থ হন, দিনের শিয়ার প্রকাশে ব্যর্থ হন, তখন এটা ওয়াজিব হয় যে ওখান থেকে হিজরত করা। ইমাম আরদাবি রাহিমাহুল্লাহ আল ইনসাফে বলছেন যে ওয়াজিবুল হিজরাতু আলা মান ইয়াজিজু আন ইজহারি দীনিহি ফি দারিল হারবি, এটা যদি দারুল হারবে, বিলা নিজাইন ফিল জুমলা। এক কথায়, দারুল হারবে কেউ যদি তার দিন প্রকাশে তার যদি দিনের যেটা আপনার দিনকে যদি প্রকাশে অক্ষম হয়, অর্থাৎ দিনকে প্রকাশই করতে পারে না, গোপন রাখতে হচ্ছে, সালাত আদায় করতে পারছে না, তার সুযোগ দেওয়া হচ্ছে না, পর্দা করতে পারছে না, রাইট? দিনের যেগুলো ফরজ ওয়াজিব বিধান, কোরবানি করতে পারে না, এরকম যা যা আছে কিছুই করতে পারছে না, যেগুলো দিনের শিয়ার হিসেবে পরিচিত। ইভেন একটা হলেও, আলেমরা অনেক বলেন যে একটা হলেও এখান থেকে তার হিজরতের চেষ্টা করা শুরু করতে হবে তখনই। তো দিন প্রকাশ করতে সে পারছে না, তখন তার জন্য এটা ওয়াজিব।
যে ওখান থেকে সে হিজরত করবে, এবং এতে কোনো নাই, দ্বিমত নাই, এটা সবাই ঐক্যমতে আছে। এবং দারুল হার্ব কি জিনিস ইমাম মারদাবি আবার ব্যাখ্যা করছেন, মা ইয়াগলিবু ফিহা হুকমুল কুফর, যেখানে আমাদের কুফরি বিধান প্রাধান্য পায়, অর্থাৎ এখানে কুফরি বিধান জারি আছে। তো পয়েন্ট হলো এখানে যে দেখা গেল যে কেউ এরকম জায়গায় আছে যেখানে সে তার ইসলামকে প্রকাশ করতে পারছে না ঠিক মতো, তখন তার কাজ হচ্ছে যে যেখানে সে এর থেকে ভালো অবস্থানে থাকতে পারবে সেখানে যাবে। যদি দারুল ইসলামে যেতে পারে বেটার, তার জন্য যদি সক্ষমতা থাকে সে সরাসরি দারুল ইসলামে চলে যায়, কোনো সমস্যা নেই। এখন দেখা গেল যে না, সেটা সে পারছে না, এর থেকে ভালো দারুল হারব থাকতে পারে বা দারুল কুফর থাকতে পারে, যেটা এর থেকে একটু ভালো, যেখানে দেখা গেল যে ইসলামী আইন তো নাই, বাট ওটা নিরাপদ, আপনাকে দিন পালনে তারা বাধা দিবে না, এরকম তো আছে দুনিয়াতে। তখন কি করবেন, এই জায়গা থেকে যেহেতু ওটা ভালো, এখান থেকে ওখানে হিজরত করবেন। যেভাবে সাহাবিরা মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মদিনায় হিজরত করেছেন বা হাবশায় হিজরত করেছে, এভাবে। আর যদি একবারে দারুল ইসলামে যেতে পারেন, মাচ বেটার। কিন্তু এটা সুযোগ হয়তো নাও হতে পারে অনেকের জন্য, যেহেতু এরকম নাই দুনিয়াতে, এরকম দেশও কম। আর দু একটা যারা আছে কেউ আসলে নাগরিকত্ব দেয় না, কথা ঠিক। এটা খুবই দুঃখের। একজন মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে জন্ম নেয়, ইহুদি হলে ইসরায়েলের অটোমেটিক নাগরিক, অথচ মুসলিম। ওই ইহুদিরা কাঁদে, বলে যে আমাদের কোনো দেশ নাই ইসরায়েল ছাড়া। আমাদের তো, আর মুসলমান কি বলবো, আমাদের কোনো দেশই নাই, এমন কোনো দেশ নাই যে এসে বললো যে ভাই তুমি মুসলমান, দুনিয়ার যে কোনো জায়গায় তোমার জন্ম হয়েছে, তুমি অটোমেটিক্যালি আমার নাগরিক। এই বুকের বাটা কোনো মুসলমান দেশের হয়নি। প্যাথাটিক, খুবই প্যাথাটিক। আল্লাহ তাআলা এর অবস্থাতে উত্তরটা তৌফিক দেন। যাই হোক, তো এরকম জায়গাগুলোতে যারা থাকে, অনেক সময় হতে পারে যে তারা হিজরতের সুযোগ পাচ্ছে না, কারণ এখন দুনিয়া অনেক কঠিন। আপনি চাইলেও এই যে বাউন্ডারিগুলো, এগুলো পার করতে পারছেন। আপনাকে অবশ্যই, এখন অনেকে আবার এসে বলবে যে কাটা, এই যে বেড়া এগুলো নতুন না, বেড়া অনেক আগে থেকে আসছে। আজকাল কাঁটাতারে বেড়া দেওয়া হয়, আগে হয়তো দেওয়া হয় নাই, বাট আপনি মানব যাদের ইতিহাসের বই পড়েছেন তারা জানেন যে সবসময় হাজার হাজার বছর আগে থেকেই সাম্রাজ্য আছে, এবং এক সাম্রাজ্যের সীমানা পার করে আরেক জায়গায় যাওয়ার আগে থেকেই কঠিন সিস্টেম, এটা নতুন না। বাট এখনকার তুলনায় সহজ ছিল, এটা সত্য। দেখা যেত যে একটা ট্যাক্স দিলেই ঢুকতে পারতেন, আবার ওখানে গিয়ে স্থানীয় প্রশাসকের সাথে দেখা করে থাকার একটা অনুমতি হয়তো পেয়ে যেতেন, এগুলো কিছু সুযোগ ছিল। এখন অনেক টাফ। তো দেখা গেল যে আপনি হিজরত করতে চাচ্ছেন, আপনি এমন জায়গায় আছেন যেখানে আপনি দিনকে ঠিক মতো পালন করতে পারছেন না, তো আপনি এর থেকে ভালো জায়গায় যেতে চান। তো সেখানে আপনি যদি যান, আপনি যদি যেতে চান, এখন আপনার কোনো উপায় নাই, আপনার কাছে ওই আর্থিক সঙ্গতিটাই থাকে, মানুষের থাকে। ইভেন একটা মানুষ ইউএসএ থাকলে কি সে কোটিপতি হয়ে যায়? নিশ্চয়ই না। জাপানে থাকলে কোটিপতি হয়ে যায়? নিশ্চয়ই না। অনেকেরই অনেক আর্থিক অবস্থা ভালো না। আবার কারো হয় কি, এমন সব জব বা এমন কোনো সাবজেক্টে সে এক্সপার্ট যে এটা আসলে একটা ইসলামী দেশে গিয়ে তার পক্ষে চলা সম্ভব না, ওখানে এটার কোনো ভ্যালিউ নাই। তো এগুলো কিছু ক্রিটিক্যাল জায়গা আছে। মনে রাখেন যে যদি আপনার একদমই উপায় না করতে পারেন, আপনাকে আগে ট্রাই করতে হবে। আপনাকে আপনার নিজের মতো চেষ্টা করতে হবে। আপনি কোনো ওয়ে করতে পারছেন না, আপনি অন্য কিছু শিখতে পারছেন না, কোনো স্কিল শিখবেন সেটাও পারছেন না, তখন এই সুযোগ আছে যে আপনি ওখানে রয়ে গেলেন, কারণ তখন আপনার একটা ওজর আছে। আল্লাহ তাআলা সূরা নিসার ৯৭-৯৮ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ। যারা জালিম, আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, প্রত্যেক পাপে নিজের নফসের প্রতি জুলুম করে। মূলত বদর যুদ্ধের দেখা যেটা হয়েছে যে বদর যুদ্ধে এমন কিছু লোক এসে যারা নিজেদেরকে ইসলাম তো কবুল করেছিল কিন্তু হিজরত করতে পারেন, কুফারদের সাথে এসে নিহত হয়েছে। আর হওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতারা যখন এদেরকে বলবে বা বলেন, এটা আসলে সবসময় হবে যারা এরকম সিচুয়েশনে পড়বে, যে তোমরা কি অবস্থা ছিল, তারা বলছে মুস্তাদাফিনা ফিল আরদ, আমরা তো জমিনে খুব দুর্বল ছিলাম, অসহায় ছিলাম। তো আসলে কি এরকম ছিল? ফেরেশতারা কি বলবেন, ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, তুমি তার মধ্যে হিজরত করতে পারতে, হাবশায় যেতে পারতে, মদিনায় যেতে পারতে, মন চাইলে অন্য কোনো জায়গায় চলে যেতে পারতে, অ্যাটলিস্ট এখানে তো না আসলে পারতে, কেন এসেছিল? আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ এদের শেষ পরিণত কি বলছেন, যে এদের শেষ পরিণত হচ্ছে, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। এই জন্য এটা একটা বড় গুনাহ, হারাম, এটা গুনাহের মধ্যে পড়ে যায়। খুব নিকৃষ্ট একটা অবস্থানের স্থল, তাই না? আল্লাহ তাআলা ব্যতিক্রম বলছেন, ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানি লা ইস্তাতিউনা হিলাতাও ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা।
ব্যতিক্রম হচ্ছে যে যারা দুর্বল পুরুষ, নারী, যারা শিশু, যারা কোনো উপায় অবলম্বন করতে পারে না, কোনো রাস্তা খুঁজে পায় না, তাদের জন্য এটা ব্যতিক্রম। তো তারা এক্ষেত্রে মাফ। তো যদি কারো এরকম হয় তো ডিফারেন্ট কথা। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ আলী ক্লিলে বলছেন যে এই হাদিস, এই বিষয়ের দালাল, এই দুঃখিত, এই আয়াতে এই বিষয়ের দলিল রয়েছে কি, যে আলা উজুবিল হিজরা মিন দারিল কুফর, দারুল কুফর থেকে হিজরত করা যে ওয়াজিব, তাই এখান থেকে জানা যায়। এবং কি এটা কোন পর্যায়ে পর্যন্ত যায় এটা একটু বলি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এই আয়াত এটা দাবি করছে যে আন্না কুল্লা মান কানা ফি বালাদি তাগায়্যারা ফীহি সুনান ফায়ানবাগি আন ইয়াখরুজা মিনহু, প্রত্যেক লোক যদি যে এমন কোন ভূখণ্ডে আছে যেখানে সুন্নাহর পরিবর্তন হয়ে গেছে, আমাদের প্রাচীন আলেমরা কোন ধরনের আলোচনা করেছে বলবেন, সুন্নাহর পরিবর্তন হয়ে গেছে, ওই বেদাত প্রাধান্য প্রাপ্ত, বলছেন যে সেখান থেকে বের হয়ে যাওয়া তার জন্য উচিত। সেখান থেকে বের হয়ে যাওয়া উচিত তার। আর আমরা তো অনেক সময় এখন গো ধরে থাকি, যেন চলবই না, যতই দিন পালন করা না থাকবে যাক, এখন অনেক ভালো ফ্যাসিলিটি আছে। তো এখানে একটা পয়েন্ট হচ্ছে মাথায় রাখতে হবে যে অবশ্যই ওই সময় আলহামদুলিল্লাহ যে সুযোগ ছিল মালিক রাহিমাহুল্লাহর সময়, যেহেতু দারুল ইসলাম ছিল, খিলাফা ছিল, মানুষ সহজে হিজরতের জায়গা পেত, আমাদের তো কি অবস্থায় আছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম ব্যবস্থা করে দেন, পৃথিবীতে ইসলাম আবার কায়েম হয়ে যাক, এই দোয়া তো আমরা করি। এবং আমরা আমাদের সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নেব, অনেক কিছু বুঝে শুনে হঠাৎ করে লাভ দেন না। কারণ অনেক ক্ষেত্রে যেটা হয় যে মানুষের শুনলো যে এরকম হিজরত করাটা জরুরি, তারপর তার আসলে ওই সামর্থ্য ছিল না, পরিবার পরিজন সবাইকে বিপদের মধ্যে ফেলে আল্লাহর বান্দা হিজরত করে বসেছে, এবং তারপর তারা এর থেকে মুসিবতে গিয়ে পড়েছে। উলামা ফুকাহারা এরকম কথা বলেন না যে আপনি এটা করেন। তখন তো আপনার সুযোগ যদি না থাকে, ওই সামর্থ্য যদি না থাকে, তাহলে মুস্তাদাফিনা ফিল আরদের মধ্যে পড়ে যাচ্ছে, যাদের ওই সামর্থ্যটা নাই। আসলে অ্যাকচুয়ালি আপনার ওই সামর্থ্যটা নাই, আপনি দুর্বল। তো আপনার তখন কাজ হচ্ছে যে সামর্থ্য অর্জন করা কোনো ইবাদতের জন্য। যখন কারো সামর্থ্য থাকে না, ওই সামর্থ্য অর্জনের চেষ্টা করাটা, যদি ইবাদত ফরজ হয়, ওয়াজিব হয়, ওটার চেষ্টা করাটাও একটা ওয়াজিবের কাজের মধ্যে পড়ে। তো কাজেই তখন আপনার কাজ হচ্ছে যে চেষ্টা করবেন যেন ওই সামর্থ্য হয়, যদি না হয় তাহলে আপনি তো মাযুর। আর যদি পেরে যান তো আলহামদুলিল্লাহ, ওই যোগ্যতাটা হওয়া দরকার যে অমুক জায়গায় যাচ্ছে, এটা প্ল্যান করেন, দেন কি স্কিল হলে ওখানে আপনি কাজ করে খেতে পারবেন। এখনকার দুনিয়াতে তো ইন্টারনেটে জানাই সহজ, আগে থেকে যোগাযোগ করার পর ওই দেশে সিভি পাঠান, অনেক ওয়ে আছে, আল্লাহ তাআলা তৌফিক দিলে এটা কোনো ব্যাপার না। সব দিক দেখে বুঝে শুনে মানুষকে সিদ্ধান্তে আসতে হয়। মানে আমাদেরকে আল্লাহ তাআলা এই নির্দেশ দেন নাই যে আমরা একদম চোখ বন্ধ করে পাহাড়ের উপর থেকে ঝাঁপ দেবো, ওইটা বলা হয় নাই। মনে রাখবে যে বিধানগুলো যখন দেওয়া হয়েছে তখন দারুল ইসলাম কায়েম ছিল, তো এই জন্য তাদের ওদের গ্রহণ করা হয় না, যে তারা ওখান থেকে যেটা যেতে পারতো তুলনামূলক সহজ ছিল, মক্কা থেকে বের হয়ে চলে যাওয়া, এটা ওনারা করেননি। যদি আপনার জন্য সহজ হয় দেন আপনার তো ওজন নেই, দৌড় দেন। যদি আপনার জন্য সহজ অ্যাকচুয়ালি না হয়, যেমন বনু হাশেমের, বনু মুত্তালিবের অনেকের আসলে সামর্থ্য ছিল না, তাদেরকে যখন ধরে নিয়ে আসা হলো বদরের যুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যে এদের সাথে যুদ্ধ করা যাবে না, কারণ এরা আসতে চায় না, এদের জোর করে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এরকম আরো অনেকে আছেন, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দোয়া করতেন। এমন হয়েছে যে উনি কুনুতের মধ্যেও দোয়া করেছেন, যারা এরকম অ্যাকচুয়াল দুর্বল, মক্কা আটকা পড়ে আছে, আসতে পারে নাই। এরকম বিভিন্ন ক্ষেত্র আছে, শরিয়াতে অনেক ওদের জায়গা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে। মনে রাখেন দিনের মধ্যে আজিমত আছে, রুকসাতও আছে। আপনি যদি রুকসাতের মধ্যে থাকেন, রুকসাতকে অ্যাকসেপ্ট করেন, ওইখানে আজিমতে টানাটানি করার দরকার নেই। আর যদি আপনার সামর্থ্য থাকে দেন আপনি আজিমতের উপর আমল করবেন। আমি সবসময় একটা কথা বলি, ব্যালেন্সের উপর থাকেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর দিন দিয়েছেন। আমরা অনেক সময় আমাদের নিজস্ব হঠকারী সিদ্ধান্তের জন্য এমন কাজ করে বসি, পরে দেখা যায় যে মানুষ এটার জন্য সাফার করে, দিনকে দোষ দেয়। দিনের কোনো দোষ নেই, দিন তো আপনার সুযোগ রেখেছিল, আপনি নিজে অ্যাকসেপ্ট করেননি। আরেকটা বিষয় হচ্ছে যে মাসালা শুনে আপনি অনেক সময় আমলের জন্য হয়তো উঠে পড়ে লাগতে পারেন, এটা খুবই ভালো আলহামদুলিল্লাহ, দিনের তাকাজাও তাই। তবে বিস্তারিত বোঝার জন্য কোনো আলিমের শরণাপন্ন হওয়া দরকার। আচ্ছা, যে আমি এই বিষয়ের উপর আমল করতে চাই, আমার এই হালত কি করা যায়, একজন আলিমের সাথে পরামর্শ করবেন, তিনি সব শুনে টুনে যা বলবেন যে আমল করবেন, আল্লাহ ভাষা। এটা হচ্ছে আমার একটা নাসিহত থাকলো আপনাদের জন্য। আচ্ছা, তো শাইখ ইবনে জিবরিন রাহিমাহুল্লাহ বলছেন তাফসীরুল আকিদাতুল ইসলামিয়াতে, তবে যদি এরকম দারুল কুফরের মধ্যে কেউ কোনো শরঈ মাসলাহা,
সরাই কল্যাণের জন্য অবস্থান করে। যেমন ধরেন ইসলামের দিকে এসে দাওয়া করবে বা অন্যান্য দিনই কাজের জন্য, তখন এটা তার জন্য মুস্তাহাব। দেখা গেল কেউ দাওয়ার নিয়তে যাচ্ছে, অনেকে বলে যে দাওয়ার নিয়ত ছাড়া যাওয়া বৈধ না, আরো বৈধ জায়গা আছে, ওইটা পরে বলবো। তবে দাওয়াটা হচ্ছে সবচেয়ে আলা, সবচেয়ে উত্তম নিয়ত। হ্যাঁ, আর আগেকার সময় তো সুযোগ ছিল যে একদম পুরো মুজাহিদ বাহিনী নিয়ে যাওয়া যেত, এখন তো এটা করা যাবে না এখনকার যে সিচুয়েশন, কারণ আল্লাহ তো কিন্তু দাওয়ার নিয়তে যদি যেতে পারে এখনকার সময়, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসলাহা। অন্যান্য দিনী খিদমতের জন্য কেউ যদি যায় সেটা যেতে পারে। দেখা গেল কোনো জায়গায় একটা ইসলামী ইনস্টিটিউশন হয়েছে, ওটার সাথে কাজ করবেন আপনি দিনী কাজের জন্য, ইমাম হিসেবে যাবেন, মুয়াজ্জিন হিসেবে যাবেন, অন্যান্য কাজের জন্য যাবে, দিন প্রচারের জন্য, কেউ দায়ী হিসেবে যাবে, কেউ এটা কমিটির এটা চালানোর জন্য যাবে। কারণ নিয়ত হচ্ছে সে এই জায়গায় যে দিনে দেওয়া হচ্ছে এটা যেন টিকে থাকে, এটার জন্য আমি আর্ন করবো এবং সেটাতে আমি হেল্প করবো এবং সেইটাতে সিনসিয়ার, তার জন্য বুঝতে হবে। এরকম অনেকগুলো জায়গা আছে, কারণ দিনকে তো ছড়াইতে হবে, এটা তো একটা ডিউটি। তো এটার মধ্যে একটা ব্যালেন্স আছে, কিন্তু খেয়াল রাখেন। তো আমাকে এই জন্য অনেক সময় দেখা যায় যে আমার পরিচিত ভাইরা, স্টুডেন্ট যারা আছে এরকম জায়গাগুলো থেকে অনেক সময় বলে কি করবো, আমরা যে দিনের সাথে জুড়ে থাকেন, সহজ করে দিনে দাওয়া করে, তখন আপনার এই থাকাটা একটা মুস্তাহাব আমলে পরিণত হবে। আপনি অনেককে দেখবেন আসলে খুব চমৎকার দাওয়া করছে, আপনি দাওয়া করেন, ইলম অর্জন করেন, প্রত্যেকটা জায়গায় মানুষের কাছে দিনের দাওয়া করেন, নিজের দিনের উপর আমল করেন, দিনের দাওয়া করেন, কুফারদের আক্রমণগুলোকে ডিবাং করেন যতটুকু সম্ভব। তারপরে হচ্ছে বিভিন্ন মসজিদ ইনস্টিটিউশনের সাথে জুড়ে থাকেন, ইলম অর্জন করেন, ইলমকে ছড়িয়ে দিতে সাহায্য করেন, এটা একটা মুস্তাহাব আমল হয়ে যাবে। আচ্ছা, পরের পয়েন্ট, এরকম যে দারুল কুফর বা দারুল হারাম যেগুলো আছে, এগুলোতে কোনো হাজাত ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া সফর করা, এটাও আলেমরা কি বলেন? হারাম বলেন। এখন যদি এমন হয় অ্যাকচুয়ালি কোনো হাজত আছে, আমি এটা একটু ব্যাখ্যা করবো যে হাজত কি কি হয়। তো অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন আছে, সেটা তার নিজের ব্যক্তিগত হতে পারে, তার দেশ জাতির দিনই প্রয়োজন হতে পারে, তখন এটাতে যাওয়া তার জন্য বৈধ। যেমন কেউ আল্লাহ তাআলার দিনের দিকে মানুষকে দাওয়া করবে, দাওয়া সিরিজ করে অনেক আলেম বিভিন্ন জায়গায় সফর করে, এগুলো বৈধ, এগুলো জায়েজ। আবার কেউ ব্যবসার জন্য সফর করে, আপনি আপনার প্রোডাক্ট কিনবেন, চায়না থেকে প্রোডাক্ট কিনবেন, যান প্রোডাক্ট কিনে নিয়ে আসেন, সমস্যা নেই। বা ইউএস থেকে কিনবেন, ইউকে থেকে কিনবেন, বা আপনি প্রোডাক্ট সেল করবেন, তিজারা, ব্যবসার জন্য দেবেন, এটা বৈধ। উন্নত চিকিৎসার জন্য, বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে আমরা সবাই জানি, এটা কি বলবো, এখন আপনার চিকিৎসা দরকার, আপনি সিঙ্গাপুর যাবেন, ব্যাংকক যাবেন, বৈধ, সমস্যা নেই। দেখা গেল যে ওইখানকার যে মুসলিম থাকবে, অনেক জায়গাতে মুসলিমরা আছে, তাদের কোনো প্রয়োজন আছে, সেটা পূরণ করার জন্য যদি আপনি তাদের সাহায্য করতে যান, এটা বৈধ। তারপরে দেখা গেল যে দেখবেন যে বিভিন্ন ইসলামী মানে মুসলিম প্রধান দেশ বা ইসলামী রাষ্ট্র যদি হয়, তাদের যদি কেউ রাষ্ট্রদূত হয়, তাদের জন্য যাওয়া এরকম বৈধ, বা মন্ত্রী থেকে সফরে যাওয়া বৈধ। আপনি যদি এমন কোনো এলম অর্জনের জন্য যেতে চান যে এলমে ওরা আমাদের থেকে অগ্রগামী এবং সেটা শিখলে মুসলিমদের জন্য উপকার, তো সেই নিয়তে আপনি তখন সেখানে যেতে পারেন, সেটা বৈধ হবে। ট্যুরিজমের জন্য ট্যুরিস্ট হিসেবে যাওয়া, এটা আলেমরা বৈধ বলেন না, হারাম বলেন। এটা আসলে তেমন কোনো প্রয়োজনীয়তা তো আসলে নাই, তাই না? এটা এই ট্যুরিজমের বিষয়টা মাথায় রাখেন, এটা একটু পরে বলবো। তো যে কোনো ক্ষেত্রে যেই জায়গাগুলো বৈধ, মনে রাখেন বৈধ জায়গাগুলোতে যাওয়ার ক্ষেত্রে আলেমরা, যেমন শেখ উথাইমিন রাহিমাহুল্লাহ এবং ওনারা 3টার মতো শর্ত দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ শর্ত। শর্তগুলো কি কি? এক হচ্ছে যে এরকম দেশগুলোতে যাবে তাকে অবশ্যই তার দ্বীনি বিষয় সম্পর্কে ভালো জ্ঞান থাকা লাগবে, ভালোভাবে দিন জানা লাগবে, তার আকীদা, তার ফিকহি নলেজ, এগুলো খুব ভালো থাকা লাগবে। কারণ এটা যদি না থাকে, সে জানবে না যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি তার দিনের জন্য ক্ষতিকর আর কোন জিনিসটা অ্যাকচুয়ালি তার দিনের জন্য উপকারী। তো দেখা যাবে আমরা অনেক সময় দেখি অনেকে ওইসব জায়গায় যায় আসে, তারপরে আল্লাহ কি কি যে বলে এগুলো ঠিক করা খুব টাফ। মানে আপনি যখন পড়ে আপসাইড ডাউন হয়ে যান, আপনার আমি ঠিক করবো কি দিয়ে? একটু একটু এদিক ওদিক গেলে বোঝানো যায়, কিন্তু একদম উল্টে গেলে বুঝাবো কি দিয়ে? তো এই জন্য অবশ্যই দিনই জ্ঞানটা পরিপূর্ণ থাকা খুব জরুরি। এটার জন্য এটার কোনো শর্ত না যে কেউ তাকে অমুক ধরনের ইনস্টিটিউশন থেকে পাশ করতে হবে বা তমুক সংগঠন করতে হবে, এগুলো কোনো শর্তের মধ্যে পড়ে না। কারণ হচ্ছে অমুক সংগঠন থেকে অনেক গোমরা দেখা যাবে, তমুক ইনস্টিটিউশন থেকে অনেক গোমরা বের হবে, এটাই বাস্তবতা। কারণ দুনিয়ার সব জায়গায়
মানুষ চাপাবাজি মেরে পাশ করে, এটাই বাস্তবতা, এটা মাথায় রাখতে হয়। সবার এত ভালো জ্ঞান আসলে হয় না। এই জন্য শর্ত হলো জ্ঞান, যে জ্ঞানটা থাকা জরুরি। তা আপনি ওখানে পড়েন মন চায় না পড়েন, কোনো আলিম থেকে শিখে নেন বা জানেন। দিনই মানে বিশুদ্ধ আকীদা যখন আপনার থাকবে, ওখানকার যে ফাসাদাত গুলো আকীদাগত ভাবে যেই তারপর হচ্ছে আপনার যেটা হচ্ছে তাদের চিন্তাগত যে নিকৃষ্ট বিষয়গুলো, এগুলো আপনি অনুধাবন করতে পারবেন না। আপনি কখনো অনুধাবন করতে পারবেন না, আপনার কাছে কিন্তু ভালোই তো। এই জন্য তো আমরা দেখি যে অনেকে দেখা যায় এইসব দেশগুলোর যে বিভিন্ন বিষয় নিয়ে এত বেশি অবসেসড হয়ে যায়, কেন হয়ে যাচ্ছে? বিকজ তার আকীদা বিশুদ্ধ না তো। একজন মুমিন তো যত খারাপ মানুষই হোক না কেন, একজন কাফেরের থেকে উত্তম, সে কাফের যত ভালোই হোক না কেন, এটা আহলে সুন্নাহ জামাত আকীদা, এটা ইসলামের আকীদা। আপনি এটা লিখে পড়বেন, দেখবেন হাহা দিয়ে মানুষ উড়িয়ে দিবে, কেন এটাও কিভাবে হয়ে গেল? কারণ হচ্ছে তার মধ্যে ইসলামের আকীদা নেই, জানেই না যে এটা আসলে কিভাবে কাজ করে। কারণ আমরা জানি কি শিরক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুমের জালিম যে, সে নিশ্চয়ই বাকি জুলুমের থেকে অনেক বড় জুলুম করে বসে আছে। তা আমাদের তো এইভাবে মানদণ্ড আমরা এভাবে হিসাব করি। যাই হোক, তো তাহলে আপনার এই আকীদার এবং ফিকহের যে জ্ঞানগুলো, এগুলো থাকা খুব জরুরি। কারণ আপনি ওখানে যাবেন, আপনি হালাল হারাম কিচ্ছু জানেন না, আপনি জানেন না কিভাবে হালাল হারামকে বাছাই করতে হয়। ইভেন কখনো কখনো এমন হয়, আমরা এরকম দেখেছি যে বিখ্যাত কোনো বক্তা লোক, দেশের নাম দেশের বাইরের, তো দেখা গেছে যে তাকে কোনো একটা বিষয় মাসালা, এমন একটা মাসালা জিজ্ঞেস করেছে, সে এমন একটা কথা বলেছে, হারামকে হালাল বানিয়ে দিয়েছে, এবং মানুষ ওটা নিয়ে উঠে পড়ে গেছে, এবং মানুষ প্র্যাকটিস করছে, আল্লাহ জানে এই ফতোয়া উনি কোথায় পেয়েছেন, আমি নাম বলছি না, বাট এরকম আছে আর কি। অথচ তিনি যে দেশে, সেখানকার প্রধান প্রধান আলেম, তাদের দারুল ইফতার ফতোয়া একদম ভিন্ন। যদি একটু কষ্ট করে পড়ে দেখতেন ভালো হতো। তো এটা এই জন্য আমি বললাম যে তাহলে আমাদের জন্য জরুরি হচ্ছে এই জ্ঞানগুলো রাখা। কারণ আপনি কোনো একটা দেশে যাচ্ছেন, কিভাবে আপনি হালাল থেকে হারামকে পৃথক করবেন, কোথায় হালাল খাদ্য পাবেন এটা বুঝবেন, কোনটা থাকলে এটাকে হালাল বলবো, কোনটা না হলে কোনটা থাকলে হারাম বলবো, এটা জানা তো দরকার। না তো আপনি হালাল হারাম থেকে বাঁচবেন কিভাবে? তো এই যে উপকারী এবং অপকারী জ্ঞান, এটা আপনার থাকা দরকার। এরপরে দ্বিতীয় শর্ত তারা দিয়েছেন, সেটা হচ্ছে যে তাকে ওখানকার যে বিভিন্ন ফিতনার আসবাব, দিন এবং আখলাক নষ্ট করার যে ফিতনাগুলা, এগুলো থেকে তাকে নিরাপদ থাকতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শর্ত। ইভেন এটা আমাদের দেশেও সব জায়গাতে এটা প্রযোজ্য। এগুলো থেকে বেঁচে থাকেন, এগুলো থেকে দূরে থাকলে বেঁচে থাকবেন। এখন আপনি দেখা গেল যে পৃথিবীর অনেক জায়গায় সি বিচ আছে, ওখানকার অবস্থা খুব খারাপ হয়। আমাদের দেশে এটা তো খারাপই, কিন্তু এটা আসলে ওগুলোর তুলনায় কিছুই আশ্রয় দেয় না। তো এখন কেউ যদি এই জ্ঞান না থাকে যে অমুক জায়গায় গেলে আপনার দিন আখলাক সব বরবাদ হয়ে যাবে, এবং তারপর ওখানে গিয়ে বসে থাকে, তো সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। তো তাকে অবশ্যই এই সকল ফিতনা থেকে বেঁচে থাকতে হবে, তাকে জানতে হবে আমি কোথায় যাচ্ছি না। এবং তৃতীয় বিষয় হচ্ছে তাকে তার দিনের যে শিয়ারগুলো, দিনের যে নিদর্শনগুলো, এটা প্রকাশ করতে সক্ষমতা থাকতে হবে। এখন সে একটা দেশে যাচ্ছে যেখানে সে নামাজ পড়তে পারবে না, নামাজ পড়লে পুলিশ ধরে নিয়ে যাবে, তাহলে হবে না, তাই না? তো তাকে অবশ্যই তার নামাজ পড়াবে। মেয়ে কোথাও যদি যায়, তার হাজবেন্ডের সাথে যাক, বাবার সাথে যাক, সেখানে সে যদি তার পর্দা রক্ষা করতে না পারে, তাহলে তার জন্য বৈধ হবে না। তো এটা মাথায় রাখা খুব জরুরি যে এই শর্তগুলো পূরণ করার পরেই একমাত্র যেটা বৈধ সফর, সেটা করা যেতে পারে। এবার আসলে যেটা বলছিলাম যে ইয়ের বিষয়ে, সফরের ক্ষেত্রে অনেকে এরকম বিভিন্ন দেশে যায়, ট্যুরে যায়, দুঃখিত। ট্যুরের যদি এমন কোনো মাসলাহা থাকে, যেমন একটু আগে আমরা আলোচনা করলাম, কোনো দিনই মাসলাহা যেটা আপনার আগামী দিনের জীবনে দিনই কোনো কাজের জন্য কাজে আসবে, সেটা ভিন্ন বিষয়। এটা ছাড়া আসলে এই ধরনের কাজে আমাদের উচিত না যাওয়া। শেখ সলাল ফাউজান হাফিজাহুল্লাহ তাআলা একটা প্রশ্ন, আমার আল মুনতাকা মিন ফাতওয়া আল ফাউজান, এটার মধ্যে ওনার একটা প্রশ্ন উত্তরে উনি এটা বলছেন যে সাফর ইলা বিলাদিল কুফর লা ইয়াজুজ। এরকম বিলাদুল কুফর যেগুলো, এগুলোতে সফর করাটা জায়েজ না। কারণ কি? উনি বলছেন যে লিআন্না ফিহি মুখাতির আলাল আকিদা ওয়াল আখলাক। এটার মধ্যে আকিদার ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে অনেক কি বলবো এটার বাংলা, বিপদ রয়েছে, অনেক ধরনের বিপদ রয়েছে। তার মধ্যে রয়েছে, উনি বলছেন যে মুখারাতান লিল কুফফার, কুফফারদের সাথে মিক্সিং থাকে, কুফফারদের সাথে মিশতে হয়। তো এই জন্য উনি বলেছেন যে এই জন্য এই ধরনের আপনার ট্যুরিজমের জন্য, যেটা বলছে যে আম্মা সাফর লিসিয়াহাতি ফাইন্নাহু লা ইয়াজুজ, কাজেই ট্যুরিজমের জন্য যে সফর, এটা এরকম জায়গায় বৈধ হবে না। লিআন্নাল মুসলিম লাইসা বিহাজাতিন ইলা যালিক, মুসলিমরা তো এটা তাদের কোনো প্রয়োজন নেই, কেন করবে? এবং উনি এটা বলছেন যে ওয়ালা ইয়াউদু আলাইহি মিনহু মাসলাহাতুন তা'দিলু ওয়া তারজাহ, ওখানে এমন কোনো কল্যাণ নাই যেটা তাকে কোনো ইয়ে দিবে, মানে কোনো কল্যাণ তাকে এনে দিবে, আহ এরকম তো আসলে ওখানে নাই। কি কল্যাণ ওখানে আছে তার জন্য, সেটা উনি উল্লেখ করছেন।
তো এটা হলো মূল কথা যে এরকম জায়গাগুলোতে যাওয়া এমনিতে তো ফোকার আগে থেকে বৈধ বলেন নাই, এমনিতে অনেকে অনেক সময় যায়। আলহামদুলিল্লাহ মুসলিমদের অন্তত যাই যেসব দেশগুলোতে মুসলিম প্রধান অ্যাটলিস্ট, আপনি এমনি কুফারদের টাকা দিয়ে কি করবেন? ওরা তো আপনার টাকা দিয়ে কামাই করে। তো তার চেয়ে যেসব জায়গায় মুসলমান সংখ্যা বেশি অন্তত এখানে যান, কত অনেকগুলো দেশ না, 50টার মতো দেশে দিই। তো অনেক দেশ আছে যাওয়ার মতো যেখানে আলহামদুলিল্লাহ মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ। অন্তত এখানে আপনি মসজিদ পাবেন, সালাত আদায় করতে পারবেন, আপনার দিন প্রকাশ করতে পারবেন, আপনি হালাল হারাম নিয়ে টেনশন করতে হবে না। আপনি এমন দেশে যাচ্ছেন ওখানে হারাম খাবারের চারদিক সয়লাব, ওখানে বেকন, তারপর শুয়োরের বিভিন্ন খাবার, তারপর ধরেন এই টিয়ে পোকামাকড় আরো যা যা আছে অভাব নেই। এবং কিছু কিছু দেশ এমন যেগুলো বিখ্যাতই হচ্ছে বিভিন্ন হারামের জন্য, আল্লাহ আল্লাহ ওখানে মানুষের কি মাসলাহা যাওয়া। তো আলহামদুলিল্লাহ যেসব দেশে মুসলমান সংখ্যা বেশি সেখানে যান, অন্তত আপনি ওখানে সলাত আদায় করতে পারবেন, হালাল খেতে পারবেন। এটা ভালো না? এটা তো অনেক দিক দিয়ে ভালো। আর ওই যে বললাম যে দেখা গেল কোনো কোনো কল্যাণের বিষয় আছে, যেমন চিকিৎসার পারপাসে আপনি যাচ্ছেন, সেটা আপনি সিঙ্গাপুর যাচ্ছেন বা ব্যাংকক যাচ্ছেন বা চেন্নাই যাচ্ছেন, সেটা ওকে, আপনি চিকিৎসা পারপাসে যাচ্ছেন। এটা ছাড়া আপনার এরকম যেটা বৈধ পারপাস, এগুলো ছাড়া আপনাদের যাওয়া, আমাদের যাওয়া এটা উচিত হবে না, আমাদের এটা বৈধ হবে না। আলিমরা এটাকে বৈধ বলেন নাই, এটা খেয়াল রাখা দরকার। যদিও এটা এখন অনেক সয়লাভ হয়ে গেছে আমাদের দেশে, এবং মানুষ ওখানে গিয়ে কি কি করে তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা ফেসবুক অনেক লেখাটেখা করি, এই জন্য বললাম যে মাসলাহা নাই এটা। এটা আমাদের অনেক সার ফাসাদাত আছে, খারাপ বিষয়, খুবই খারাপ বিষয়, খারাপের উপর খারাপ, আকীদার জন্য খারাপ, দিনের জন্য খারাপ, আমলের জন্য খারাপ। উপরত কুফারদের টাকা দেওয়া হয়, এর চেয়ে মুসলিমদের টাকা দেন, মুসলমান প্রধান দেশে যান, ঘুরেন, মানুষ আপনাদের অর্থ দ্বারা উপকৃত হবে, মাছ বেটার। এটা ইসলামী একটা শিষ্টাচারের মধ্যে হতে পারে। আচ্ছা, তারপরে যেটা একটা হারাম বিষয় সেটা হচ্ছে কাফিরদেরকে তাদের যে বিভিন্ন উৎসবগুলো আছে এগুলোতে অংশ নেওয়া, যেগুলো কাফের উদ্ভাবন করেছে, তাদের খাস হয়ে গেছে, তাদের সাথেই সম্পৃক্ত এই ধরনের উৎসবগুলোতে অংশ দেয়। তারপর তাদেরকে অভিবাদন জানানো, এইসব উৎসবে শুভেচ্ছা জানানো, এগুলো ইজমা আহলুল ইলমদের আলিমদের ইজমা মতো এটা হারাম। এটা এমন না যে অমুক তমুক মাযহাবের। ইন্টারেস্টিংলি অনেকে এরকম বলে, যেটা মনে হয় রিসেন্টলি সালাফিরা বলে, এরকম না। এটা যেমন হানাফি আলিমরাও বলেছে, অন্যান্য আলিমরাও বলেছেন, সবার কিতাবই পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মাইদায় আল্লাহ তাআলা বলেছেন যে গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করুন না। এইসব জিনিসগুলোতে কুফাররা যে ধরনের গুনাহে লিপ্ত থাকে, আপনি শুভেচ্ছা জানানোর মাধ্যমে, তাদের সাথে অংশ নেওয়ার মাধ্যমে, অভিবাদন জানানোর মাধ্যমে মূলত তাদের সাথে অংশ নিয়ে নিচ্ছে। এই জন্য আলিমরা এগুলোকে বৈধ বলেন না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা একটা কিতাব আছে আহকামু আহলিয যিম্মাহ, এই কিতাবে উনি উল্লেখ করছেন যে আম্মা তাহনিয়াতু বিশাআইরিল কুফরিল মুখতাসা المختص المختصة به فحرام باتفاق مثل أن يهنئهم بأعيادهم وصومهم فيقول عيد مبارك عليك. তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে কাফিরদের যে সকল বিভিন্ন নিদর্শনমূলক বিষয়গুলো রয়েছে এগুলোতে তাদেরকে অভিবাদন জানানো, এইটা আলিমদের ঐক্যমতে জিনিসটা হারাম। এরকম ভাবে হারাম যেরকম তাদের বিভিন্ন আয়াদ, তাদের বিভিন্ন তাদের উৎসব যেগুলো ফেস্টিভ্যালস, এগুলোতে তাদের সিয়ামে, এগুলোতে তাদের অভিবাদন জানানো। তাহলে এগুলোতে তাদেরকে যে অভিবাদন জানায়, অনেকে শুভেচ্ছা জানায়, এটা বৈধ নয়। যেমন কেউ বলে ঈদ মুবারক আলাইক, যে তোমার জন্য ঈদ মুবারক, এটা উনি আরবিতে বলেছেন। এখন যেমন আমাদের কি বলে, এই যে ক্রিসমাসের মধ্যে বলে, অনেকে দেখা যায় যে মুসলমান বলতে যে ম্যারি ক্রিসমাস, এটা বৈধ নয়, এটা বৈধ নয়। এরকম যে ধরনের উৎসবগুলো ওদের আছে এগুলোতে ওগুলো সে বিশুদ্ধ মনে করে না, সঠিকও মনে করে না, ওগুলোকে তারা সে ভ্রান্ত খারাপই মনে করে। বাট সে কি করছে, তাকে শুভেচ্ছা জানাচ্ছে, জাস্ট এই শুভেচ্ছা জানানোটাই আলেমরা এটাকে হারাম বলেছে, এটা বৈধ বলেননি। আচ্ছা, আর তারপর হচ্ছে দেখা গেল আরেকটা বিষয় যেটা হারামের মধ্যে পড়ে, সেটা হচ্ছে যে কুফফারদের যে বিভিন্ন নিজস্ব বৈশিষ্ট্য, সেটা থেকে যদি তাদের সাদৃশ্য অবলম্বন করে, সেটা তাদের অভ্যাসে হতে পারে, সেটা তাদের আদব আখলাকের ক্ষেত্রে হতে পারে, তাদের সম্ভাষণ পদ্ধতির ক্ষেত্রে হতে পারে, তারপরে তাদের খাওয়া হতে পারে, খাবার পদ্ধতি যেটা, তাদের লিবাস পোশাকের ক্ষেত্রে হতে পারে, যেভাবে তারা পান করে, যে এই পদ্ধতি, তার চুল যেভাবে তারা কাটে, দেখবেন যে কোনো ফুটবলার কোনো একটা পদ্ধতিতে চুল কেটেছে,
তো ফ্যানরা ওইভাবে কাটা শুরু করে দেয়। এরকম তাদের ওঠা বসা থেকে নিয়ে যত জায়গায় হতে পারে প্রায় সব দিকেই তাদের যদি এই অনুসরণগুলো করা হয়, ওটাও আলিমরা এটা জায়েজ বলেন না। এই না বলার কারণ হচ্ছে এক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এটা সুনান আবি দাউদের 4031 নম্বর হাদিস, হাসান সহিহ সনদে, যে কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তার অন্তর্ভুক্ত হয়। এটা খুব জটিল বিষয়, এটা খুবই জটিল বিষয়। এই জন্য আলিমরা এটাকে জায়েজ বলেন। আরেকটা বিষয় আছে, আরেকটা হাদিসে আছে, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহ। ইসলাম হচ্ছে ইসলাম উচ্চ হবে, ইসলাম প্রাধান্য পাবে, তার উপর অন্য কোনো কিছু প্রাধান্য পাবে না। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা শরহ মাআনিল আসারে উল্লেখ করেছেন 5267 নম্বর হাদিস। ফাথুল বারীতে ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি সনদকে সহিহ বলেছেন। ইয়া আল্লাহ! তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটার কারণে আলিমরা এটাকে বৈধ বলেন না যে কুফফারদের সাথে কোনোভাবে আমরা এই ধরনের সাদৃশ্যগুলো অবলম্বন করব। তাদের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো বা যেটা তাদের মধ্যেই প্রচলিত, ওটাকে আমরা একসেপ্ট করব। হ্যাঁ, যদি কোনো কিছু এমন হয় যে এত প্রচলিত হয়ে গেছে যে মুসলিমদের মধ্যেও এটা একদম মানে উভয়ের মধ্যে আর আসলে ওইভাবে প্রাধান্য নাই, তখন এটা একটা উসুল হচ্ছে যে এই যে আল আদাতু মুহাক্কামা, এইসব জায়গাগুলোতে আদাত বা অভ্যাস, রীতি, এটা ফয়সালা করে। তো সেটাও কখন? যখন একটা বিষয় সুদীর্ঘকাল ধরে মানুষের আদাত হয়ে যায়, প্রায় সবাই এটাকে একসেপ্ট করে নিয়েছে, এরকম জায়গাগুলোতে ছাড় আছে। এরকম না ২-৪ জন বা ব্যাস একটা অংশ সমাজের এলিট তারা অনুসরণ করছে বলে এটা আদাত হয়ে যাবে, এরকম না। আদাত কোনটা হবে, কোনটা হবে না, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা আছে, সেটা শেখার কিতাব দ্রষ্টব্য। এই কারণে আমাদের এইসব অঞ্চলগুলোতে ইভেন আমি এর আগে বলেছিলাম এরকম যে ১ম যখন টেবিল আসে না, টেবিলে খাওয়া, এটা তো আমাদের এখানকার মুসলিমদের আদতের মধ্যে পড়তো না। আগে সম্রাটরা ইভেন বড়, বড় তারপর রাজা জমিদার এরা ওইভাবে টেবিলে খেত না, নিচে বসে খেত। ব্রিটিশরা বলা হয় যে ব্রিটিশ ইউরোপিয়ানরা ১ম এখানে এনেছে। আল্লাহু আলাম। পর্তুগিজরা হতে পারে, আমার জানা নাই। টেবিল তো শব্দটাই হচ্ছে কি আ ইংরেজি শব্দ, সেখান থেকে এসেছে। ভালো, এটার বাংলা প্রতিস্থাপক কিছু আছে কিনা আমার তো জানাও নেই। তো যাই হোক, তখন ১ম আলিম এটা বৈধ বলেন নাই। কারণ এটি যে তাসাব্বুহ হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। পরে যখন ব্যাপক প্রচলিত হয়ে গেছে, এখন সবাই ইউজ করে। এখন এটা আমাদের কালচারের পার্ট ১০০-২০০ বছর ধরে। এখন আর সমস্যা নেই। সুদীর্ঘকাল ধরে চলছে এবং এই জিনিসটা হারাম না। এটা কখন মনে রাখেন যে আ আদাত বা প্রথা, এটা তখন কার্যকর হয় যখন এটা আসলে কোনো হারাম জিনিসে হয় না। হালাল জিনিস। বাস কাফেররাও এটা ইউজ করে, ওদের বিশেষভাবে শুধু ওদের এটাকে ইউজ করতে দেখা যায়, মুসলিমরা ওভাবে করে না। তখন আলিমরা তখন এটার মাসালা ব্যবহার করছেন এইজন্য যেন তাদের থেকে আমরা সেপারেট থাকি। এটা মাথায় রাখেন যে বিষয়টা কত ক্রিটিক্যাল। তার জায়গায় যখন দেখা যাচ্ছে না এখন সবাই ইউজ করে, হ্যাঁ? সবাই এও করে, সবাই করে, তখন সমস্যা থাকে না। তখন এটা উঠে যায়। তো এগুলো কিছু বিষয় আছে খেয়াল রাখা জরুরি। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মতো হইও না। তো শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইকতিদাউ সিরাতুল মুস্তাকিমে বলছেন, যে মানে হচ্ছে, উনি আবার ব্যাখ্যা করেছেন ওনার নিজের ভাষায়, যে ওয়ালা ইয়াকুনু মিসলাহুম নাহিয়ুন মুতলাক আম মুশাবাহাতিহিম, যে এই যে তাদের মতো তাদের অনুরূপ হয়েও না, এটা হচ্ছে নিরঙ্কুশভাবে নিষেধ করা, তাদের সাদৃশ্য অবলম্বন থেকে একদম নিরঙ্কুশ নিষেধাজ্ঞা, যাদের কোনোভাবেই করা যাবে না। উনি আরেকটা মজার জায়গায় নিয়েছেন, ওয়া হুয়া খাসসুন আয়দান ফি নাহি আম মুশাবাহাতিহিম ফি কাসওয়াতি কুলুবিহিম, তাদের অন্তর যে কঠিন, তাদের যে কঠিন অন্তর, বিশেষভাবে এইটার অনুরূপ হওয়া থেকে নিষেধ করা হয়েছে বিশেষভাবে। এমনিতে তো নিরঙ্কুশভাবে সব বিষয় নিষেধ করা হয়েছে, বিশেষভাবে এই জায়গায়। ওয়াকাসওয়াতুল কুলুবি মিন সামারাতিল মাআসি, যে এই যে অন্তর যে কঠিন হয়ে যায়, এটা হচ্ছে আসলে গুনার একটা ফল। এখানে একটা বিষয় বোঝা দরকার যে তাহলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি আমাদের জন্য, যেন আমরা অন্তরে কাঠিন্যে আক্রান্ত না হই, এবং এটা কুফফারদের বৈশিষ্ট্য। অন্তর কঠিন হয়ে যায় গুনাহ করতে। যেন এটা শিরকে থাকে, কুফরে থাকে, অন্তর অনেক কঠিন হয়। গ্র্যাজুয়ালি অন্যান্য গুনার মধ্যে লিপ্ত হয়ে অন্তর আরো কঠিন হয়। আপনি যত নেকির মধ্যে যাবেন, আপনার অন্তর তত নরম হবে, তত আল্লাহমুখী হবে, তত দিন পালন করা আপনার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, তারা যেন তাদের মতো না হয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। এটা খেয়াল রাখতে হবে। তাই জন্য এটা বলা হয়েছে। এরপরের পয়েন্ট সেটা হচ্ছে, হারামের একটা বিষয় হচ্ছে কুফফারদেরকে নিজেদের বেতোয়ানা, অর্থাৎ এমন ব্যক্তি যে আপনার গোপন জিনিস জানে, এটা বানানো বৈধ নয়, এটা হারামের মধ্যে পড়ে। অর্থাৎ মুসলিমদের যে গোপন বিষয়, ব্যক্তি ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, তাদের খাস বিষয় যেটা গোপন রাখা উচিত, এই ধরনের বিষয় জানাতে হয়। এটা আল্লাহ তাআলা তো নিজে নিষেধ করে দিয়েছেন কোরআনে। সূরা আলে ইমরান ১১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, যে
ইমানদারগণ তোমরা তোমাদের নিজেদের ছাড়া অর্থাৎ মুমিনদের বাইরে অন্য কাউকে অর্থাৎ কুফফারদের কাউকে বেতানা হিসেবে গ্রহণ করো না। এটা একটু আগে ব্যাখ্যা করলাম। এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘটনা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবার 25,872 নম্বর হাদিস দিয়ে। এগুলো ওনাকে এটা জানানো হলো যে হীরা অঞ্চলে এক ছেলে আছে যে হচ্ছে মুসলিম না, যে হচ্ছে বলছেন যে লাম ইউরা কাত্তু আহফাজু মিনহু ওয়ালা আকতাবু মিনহু, যে তার মতো এরকম হিফজ শক্তি, এরকম স্মরণ শক্তি, এরকম আত্মস্থকরণ শক্তি, এমন লেখার শক্তি এটা কারো নাই। তো যেহেতু আপনার দরকার, এরকম একজন কাতিব দরকার, লেখক দরকার, আপনি তাকে গ্রহণ করতে পারেন। তোমরা তো কি বলছেন, قد اتخذت إذا بطانة من دون المؤمنين, তাহলে তো আমি মুমিনের জায়গায় তাকে বিতনা হিসেবে গ্রহণ করলাম। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করেন নাই। এবং এটা যদি মুসলিমরা ফলো করতো তাহলে দেখছেন যে আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক কিছু থেকে বেঁচে যেত। তো আলহামদুলিল্লাহ, এই জন্য দেখা গেছে যে বিভিন্ন সময় খ্রিস্টানদেরকে বা ইহুদিদেরকে এরকম বড় বড় পদে অনেক সময় নিযুক্ত করার ফল হয়েছে এরকম যে এরা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে গেছে যে আরব অঞ্চলে যে ইসলামী রাজ্যগুলো ছিল তাদের বিরুদ্ধে। আর আমাদের এখানে যারা মুসলিম শাসকরা ছিলেন তারাও অনেকে এখানকার হিন্দু দেখবেন যে অমুক রাজা তমুক রাজাকে সেনাপতি, মন্ত্রী এই বড় বড় পদে নিযুক্ত করেছে। এবং বাহ্যিকভাবে এরা বশ্যতা স্বীকার করলেও আসলে ভিতরে ভিতরে এদের সবসময় কি ছিল, অনানুগত্য ছিল। ভিতরে ভিতরে তারা সবসময় চেষ্টা করেছে যে তাদের যে ভ্রাতৃপ্রতিম শক্তিগুলো আছে সেগুলোকে শক্তি যোগাইতে। এবং এটার ফল এটা তো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটা ইতিহাসের পাঠক মাত্রই জানেন। তো এটা আল্লাহ তাআলা আসলে খুব গুরুত্বের সাথে এই কথাটা এই জন্যই বলেছে যেন আমরা এই বিষয় থেকে সতর্ক থাকি, সাবধান থাকি। তো এ হচ্ছে আল ওয়ালা ওয়াল বারার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে কোন বিষয়ে কুফারদের সাথে মৈত্রী করা একদমই ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো, কোন বিষয়গুলো সেরকম না বাট হারাম অবশ্যই। সব বিষয়ে আমরা আলোচনা করি নাই, এটা যেটা বলেছি আমি এর আগেও, যেটার উপর এখন পিএইচডি থিসিস আছে যেটা অনেক লম্বা, ওটার উপর এখন আমরা ওটার উপর একটা আলাদা সিরিজ হতে পারে, সেটা থেকে আমরা যাচ্ছি না। আমরা প্রাসঙ্গিক বিষয়গুলো, বেশি কমন বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আর এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা আলোচিত যে মূল বিষয়টা সেটা আলোচনায় আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনার বইয়ের সাথে রিলেটেড আরো দুইটা বিষয় আছে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উনি মূলত এই যে কবিরা গুনাহগুলোকে বাছাই করেছেন, এই যে দুইটা কবিরা গুনাহ আমি কিন্তু বারবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে উনি আসলে কোত্থেকে নিচ্ছেন। অনেকের মনে হয় যে অনেকে মনে করে কি যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা কিতাব না পড়ে মনের মতো বানিয়ে নিয়েছে, উনি কোনো না কোনো কিতাব থেকে নিয়ে আসেন। আমার এটা একটা সবসময় টার্গেট থাকে যে দেখা যেটা কোন কিতাব থেকে উনি নিয়েছে। দেখবেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কিতাব থেকে দেখিয়েছি, আমলি ফিকরানের কিতাব থেকে দেখিয়েছি। এই যে পয়েন্ট দুইটা আমরা আলোচনা করছি, উনি এটা নিয়েছেন ইমাম ইবনে হাজার হাইতামি থেকে। ইবনে হাজার আল হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা কিতাব আছে জাওয়াজির, কবিরা গুনার উপরে। তো ওইখানে আপনার 54-55 নাম্বার যে কবিরা গুনাহ দুইটা, 54 এবং 55 নাম্বার যে দুইটা কবিরা গুনাহ, এই দুইটা উনি এখানে উল্লেখ করেছেন। এবং এরপরে আরেকটাও উল্লেখ করেছেন উনি, সেটা হচ্ছে 56 নাম্বার, 54, 55, 56 এই তিনটা কবিরা গুনাহকে মূলত এই জায়গাতে উনি উল্লেখ করেছেন। তো ওইটার সাথে প্রাসঙ্গিক কিছু আলোচনা আছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী দিন ওটা আলোচনা করব। আজকে ওইটা টানতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আজকে আলোচনা এই পর্যন্ত থাকবে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।